অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের এক ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হওয়ার পর নতুন করে চিন্তার খোরাক জুগিয়েছে তার ভক্ত ও সমালোচকদের মধ্যে। ফ্যাসিবাদের পুনরুজ্জীবন ও জুলাই বিরোধী শক্তি শিরোনামের এই পোস্টে তিনি দেশের বর্তমান অবস্থা ও ভবিষ্যতের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন, জানিয়েছেন নিজের চিন্তার কথাও। মাহফুজ আলম বলেন, জুলাই অভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের এক সম্মিলিত মিলন মেলা, কিন্তু এখন দেশে নতুন করে বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়েছে। ফ্যাসিবাদ এবার তার চেহারা বদলে বিভিন্ন রূপে ফিরে আসতে চাইছে, আবার নতুন করে সক্রিয় হতে চাইছে। তিনি সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, দেশের জনগণের বিরুদ্ধে এই ষড়যন্ত্র অবশ্যই রুখে দিতে হবে। কালচারাল ফ্যাসিজম এবং পুরাতন অর্থনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে আমাদের নিরন্তর লড়াই চালিয়ে যেতে হবে। আমরা সেটা চালিয়েও যাচ্ছি। সামাজিক ফ্যাসিবাদ বনাম সেকুলারিস্ট শান্তির ভণ্ডামি আমাদের উন্মোচন করতে হবে। তা না হলে এ প্রজন্মকে চিরতরে পিছিয়ে দেওয়া হবে, বিচ্ছিন্ন করা হবে। সরকারের পক্ষ থেকে মাহফুজ আলম জানান, এই সরকার ১৫০টিরও বেশি আন্দোলন মোকাবেলা করেছে, ধ্বংস হয়ে যাওয়া অর্থনীতিকে আবার বাঁচিয়ে তুলেছে, আগ্রাসী পররাষ্ট্রনীতির বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে নতুন করে। জুলাই শহীদ ও আহতদের অর্থদান ও পুনর্বাসন থেকে শুরু করে বিচার ও সংস্কারের জন্য আমরা নিরন্তর কাজ করছি। এখনও জনগণের যে কোনো ন্যায় দাবি সময় সাপেক্ষে হলেও পূরণ করা হচ্ছে। প্রসঙ্গত, মাহফুজ আলমের এক ফেসবুক পোস্টে দেশের পরিস্থিতিতে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তার কথাগুলো শুধু ফেসবুকে সীমাবদ্ধ থাকেনি, বরং মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। কিসের ইঙ্গিত দিলেন তিনি, এই প্রশ্ন সবার মনে জাগছে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।